একটা সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনকে যারা অস্বীকার করেছে তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। উপরন্তু দুইটি জায়গা থেকে এমন অভিযোগ দাঁড় হবে, যাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, তাদের স্লোগান, তাদের চিন্তা, তাদের লেখনী, তাদের বক্তব্য, তাদের উচ্চারণ, তাদের ধ্যান ধারণ আল্লাহর কোরআন অনুযায়ী হয়নি, সেই ব্যক্তির অবস্থা কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দুইটা কথা বলেছেন। একটি আমি কোরআন থেকে নিচ্ছি, আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, ওই ব্যক্তি জান্নাতে যাবে তো নাই না, বরং সে অভিযুক্ত হয়ে যাবে। শুধুমাত্র আমার না, বরং নবীও তার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করে দিবে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি প্রসঙ্গে অভিযোগ দাঁড় করিয়ে বলবেন, রব্বুল আলামিন, এই হলো সেই মানুষ, এই আমার নামধারী উম্মত, যে দুনিয়ায় তোমার কোরআনটা পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনের আহ্বান করে নাই, কোরআনের আহ্বানে বরং বিরোধিতা করেছে, তোমার কোরআনের দাওয়াত দিলে তা প্রত্যাখ্যান করেছে। আজকেই ও নামধারী উম্মতের বিরুদ্ধে তোমার কাছে আমি মামলা দায়ের করে দিলাম। নবী মামলা করবে, কান খাড়া করে শুনুন। আপনার জীবনকে চেঞ্জ করার এটাই সময়, জীবনকে লাগাবার এটাই সময়। যদি আপনি জান্নাতি হতে চান, নবী মামলা করবে আর আপনি জান্নাতে যাবেন, এই চিন্তা আপনার মাথার ভিতর আছে নাকি? এবার নবী শুধু মামলা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে বলে দিলেন, এই কোরআনও তার বিরুদ্ধে মামলা করবে। ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা, এই হলো তোমার নামধারী সেই বান্দা, তুমি আইন দিয়েছো সেই আইন মানে নাই, তুমি বক্তব্য দিয়েছো তা পড়ে নাই, ধরে নাই, আমল করে নাই, তুমি যেই বিধিবিধান দিয়েছো তা প্রত্যাখ্যাত হয়েছে তোমার এই বান্দাটির দ্বারা। আমি সেই কোরআন, আল্লাহ তাআলা আজকে তোমার কাছে এই বান্দার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিলাম। ফাকদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। আল্লাহু আকবার। কোরআন মামলা করবে, তাহলে কোরআন তাদেরকে চেনে যারা কোরআনের সাথে বিরোধিতা করে, ঠিক না বলেন? কোরআন তাদেরকে চেনে, কোরআনের পক্ষে যারা কাজ করে। কারণ কোরআন একদিকে সুপারিশ করবে, ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা, তুমি ফজরে কোরআন পড়ো, কোরআন তোমার জন্য সুপারিশ করবে। নবী আবার বলেছেন, মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মধ্যে জোরালো সুপারিশ কেউ করবে না কিয়ামতের দিন, না কোনো নবী, না ফেরেশতা, না অন্য কেউ। কারণ কোরআন যার জন্য সুপারিশ করবে, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন যদি শুনুন, আমার কথা শুনুন, তাহলে কোরআন যদি আপনাকে না চেনে, আপনার সুপারিশ করবে কেন? কোরআন যদি না চেনে, আপনার বিরুদ্ধে মামলাই বা করবে কেন? এর মানে হচ্ছে কে কোরআনের পক্ষে কাজ করে, কোরআন তাকে চেনে। কোরআনের বিপক্ষে কে শত্রুতা করে, কোরআন তাকেও চেনে। আপনি কি কোরআনকে মরা মনে করেছেন? কোরআন শুধু জীবিত নয়, বরং মৃত আত্মাকে জীবন্ত করে তোলে এই কোরআন। লিয়ুনযিরা মান কানা হাইয়্যাও ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। কোরআন শুধু নিজে জীবন্ত নয়, বরং মৃত আত্মাকে জীবিত করে দেয় কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, অপরদিকে সুপারিশ, আবার অভিযোগ আজ নেয়ার সুযোগ এসেছে। আপনি কোনটা নিবেন?
প্রয়োজনে কোরআনের কথা বলে আপনি মামলা খান, এই মামলা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু কোরআনের বিপরীতে গিয়ে নবীর মামলা আর কোরআনের মামলা খাইয়া চিরন্তন জাহান্নামী হওয়ার কোন সুযোগ কেউ দিবেন না, ঠিক না? আসুন কোরআন ভরে সেই কোরআনের কথাই শুনি, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা وكذلك نجزي المحسنين وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون آمنت بالله। অর্থ হচ্ছে স্মরণ করো সেই ঐতিহাসিক এক প্রেক্ষাপট, যে ঘটনাটি ঘটেছিল 3733 বছর আগে। কত বছর আগে? 2-4 বছর আগের কথা। এই কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন? প্রথমে প্রশ্নটা করে নেই। তার কারণ ওই ঘটনার সাথে কিয়ামত পর্যন্ত কিছু ঘটনার সাথে আরো কিছু ঘটনা যোগ হবে। ওইটার সাথে যদি মিশে যায় তখন ইমানদার যা করেছো তুমি তাই কইরো। কথা বুঝে যাচ্ছে কিনা? কারণ আল্লাহ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা, সামনে যা আছে পেছনে যা আছে সব জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা ঐতিহাসিক ঘটনা উল্লেখ করছেন। যখন আমার ইউসুফ যৌবনে উপনীত হলো, তার সার্বিক সামর্থ্য এবং শক্তিকে যখন আমি আল্লাহ রূপদান করলাম একটা প্রতিষ্ঠিত শক্তি হিসাবে, সেই মুহূর্তে আমি আল্লাহ তাকে দান করলাম হিকমা এবং ইলম। সুবহানাল্লাহ বলেন। হিকমা মানে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার যোগ্যতা, রাষ্ট্রীয় জ্ঞান তাকে আমি দান করলাম। আর মানবীয় ইলম যেটা সাধারণের জন্য সবসময় প্রয়োজন, সেটাও আমি তাকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, এমনি করেই আমি নেককারদেরকে পুরস্কৃত করে থাকি, অনুদান দিয়ে থাকি। যৌবনে যখন ভরপুর আমার ইউসুফ, তখনই নজর পড়ল এক মহিলার। সে তাকে একাকিনী সে জায়গায় তাকে ডেকে নিয়ে গেল। মহিলা যেখানে, সেই জায়গায় নিয়ে গেল আমার ইউসুফকে। সে বেশি দূরের মানুষ ছিল না, সে ছিল ওই ঘরের মধ্যে থাকাই আর এক নারী। ইউসুফকে রুমের ভেতর ঢুকায়া সে দরজাগুলো বন্ধ করে দিল। এবার বলল, আমি যা চাই সে শর্ত এবং আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন অনৈতিক প্রস্তাব, মেনে নেওয়া যায় না এমন সব কথা উচ্চারণ করছে এই নারী, কেবলমাত্র তার স্বার্থ চরিতার্থ করার জন্য। এজন্য ইউসুফ বললেন, আমি একমাত্র আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থী হয়েছি, কারণ তিনি আমার উত্তম আশ্রয়দাতা। সুবহানাল্লাহ।
তবে একটি কথা আমি বিশ্বাস করি, এই পৃথিবীতে নৈতিকতাকে যারা অনৈতিকতার কলঙ্ক দিয়ে ঢেকে দিতে চায়, ওই সমস্ত জালিমরা কোনোদিন সফল কাম হতে পারে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইতিমধ্যে অনেকেই বুঝে ফেলেছেন সূরার নাম সূরা ইউসুফ। মক্কায় অবতীর্ণ এই সূরাটিতে 111টি আয়াত আছে, 12টি আছে রুকু। আমি আপনাদের উদ্দেশ্যে 22 এবং 23 এই দুটি আয়াত তিলাওয়াত করে তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। আল্লাহ তৌফিক দিলে এর উপরে কিছু কথা আমি বলতে থাকবো, যতক্ষণ না আমাদের ডক্টর আবুল কালাম আজাদ সাহেব আপনাদের মাঝে না আসেন। উনি আসা মানে আমি আস্তে করে নেমে যাওয়া, অথবা কিছুক্ষণ তার আলোচনা শোনা। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাগুলো ভালোভাবে অল্প সময় গুছিয়ে বাস্তবতাকে উপলব্ধি করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। সূরাটির মধ্যে আছে 111টি আয়াত। কতটা বলেন? 111। 111কে আরো দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, আরো 2-3 নামে ডাকা যায়। 111 মানে আমরা বলতে পারি 111। কত? 111। কয়টা ওয়ান লাগে লিখতে? তিনটা ওয়ান। এটাকে বলা যায় 111। বলেন তো দেখি হিসাবটা কেমন হয়? 1 তারপর 11 কত হয়? 111। ব্যাস। এরপরে ইংলিশে যদি এটাকে আমরা বলি তাহলে বলতে পারি 111। বলেন কি হতে পারে? 111। একটি জাতি, একটি দেশ, একটি নৈতিকতাকে ধ্বংস করার ষড়যন্ত্র হতে পারে, চক্রান্তের সৃষ্টি হতে পারে। ওই দিনটি হতে পারে জাতির জন্য কলঙ্কময়। এজন্য 111টা আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন 111কে তোমরা ধারণ করো, বোঝো, এটার মধ্যে তোমাদের শিক্ষা আছে। আহসানুল কসাস। সুবহানাল্লাহ। ভুলে গেছেন 111-এর কথা? ভুলে গেছেন? বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল, বাংলাদেশের শিল্পপতি সম্মানিত মানুষগুলোকে অপমানিত করা হয়েছে 111-এ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের মধ্যে চমৎকার করে বলেছেন,